ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা আর কাঁচা আম দিয়ে একটা আম ডালের রেসিপি। এই গরমের সময় কিন্তু প্রত্যেকটা বাঙালির দুপুরের মেনুতে আম ডালটা কিন্তু থাকেই। কম বেশি আমরা অনেকেই কিন্তু আম ডাল খেতে ভালোবাসি, আর গরমের জন্য কিন্তু খুবই উপকারী। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি সজনে ডাঁটা আর কাঁচা আম কেটে নিয়েছি। আমটা খুব টক ছিল তাই আমি অর্ধেক আম দিচ্ছি, আর সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি। তো তারপরে দেখো আমি কিছুটা মুসুর ডাল দিচ্ছি। আম ডাল কিন্তু মুসুর ডালেই ভালো লাগে, তবে যাদের মুসুর ডালের প্রবলেম আছে তারা মুসুর ডালটা অ্যাভয়েড করতে পারো। আর মুগ ডাল দিয়েও কিন্তু আম ডাল ভালো খেতে হয়, তবে এক দিন কিন্তু খাওয়া যেতেই পারে। বিশেষ করে যাদের আর্থ্রাইটিস আছে তাদের কথা বলছি, তো একদিন কিন্তু খাওয়া যেতে পারে। তো যাই হোক, মুসুর ডাল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, অন্য ডাল দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। তো চলো ডালটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব 3-4 বার। তো ডালটা দেখো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি প্রেসারে করে ডালটা সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইতে কিন্তু সিদ্ধ করতে পারো, তো আমি একেবারেই কিন্তু প্রেসারে সিদ্ধ করে নেব, তাহলে চটজলদি হয়ে যাবে। তো ফার্স্টেই আমি দেখো ইন্ডাকশানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে গেছে খুব ভালো করে। আর সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ আমি সজনে ডাঁটা আর আমটাকে একটু ভেজে নেব। তো এখানে দেখো সজনে ডাঁটাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন গরমকাল চলছে, তো কাঁচা আম আর সজনে ডাঁটা কিন্তু দুটোই অ্যাভেলেবেল। তো এই সময় কিন্তু সবার ঘরে ঘরে আম ডাল কিন্তু হবেই হবে। আর এই গরমের সময় আম ডালটা খেতে এত ভালো লাগে। গরমে কিন্তু আমরা হাঁসফাঁস করি, কিছু খেতে ভালো লাগে না। যারা রান্না করে তাদেরও রান্না করতে ভালো লাগে না। তো আমি যে প্রসেসে রান্নাটা করছি একদম চটজলদি হয়ে যাবে, বেশি টাইমও লাগবে না, ঝুট ঝামেলাও নেই, আর খেতে দারুণ লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো সজনে ডাঁটা আর আমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম মুসুর ডালটা আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এই গরমের মধ্যে আমরা যারা রান্না করি আমরাই জানি যে রান্না করতে কতটা কষ্ট। তো আমরা মনে করি যে চটজলদি কোনো রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় তবেই বাঁচা যায় গরমের হাত থেকে, তাই না? আর এই টক ডাল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, শরীরকে যেমন স্বস্তি দেবে মনকেও স্বস্তি দেবে। তো যাই হোক, এখন আমি ডালটা দেখো দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেব, দিয়ে ডালটাকে খুব ভালো করে সিটি দিয়ে নেব। আর আমি ডালটা এমন করে সিদ্ধ করব, ডাঁটাগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, সব কিন্তু গোটাই থাকবে। অনেকের ধারণা থাকে প্রেসার কুকারে সিদ্ধ করলে ডাঁটাগুলো গলে যায়, তো না, আমি এমনভাবে সিদ্ধ করছি ডাঁটা কিন্তু গোটাই থাকবে। তো এরপরে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা নুন। টক ডালে কিন্তু নুনটা একটু বেশি লাগে, তো আমি এখন কিছুটা দিয়েছি, আর রান্না করার সময় তখনও আমি কিন্তু নুনটা দেব। তো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে সিটি দিয়ে নেব। আর এই গরমে কিন্তু কাঁচা আমটা খেতে দারুণ লাগে। সেটা কাঁচা আমের যে কোনো প্রিপারেশন হতে পারে, আম ডাল হতে পারে, আমের চাটনি হতে পারে, আম পোড়া, আমের শরবত হতে পারে। তো এরকম আমের যে কোনো আইটেম, কাঁচা আমের আইটেম কিন্তু গরমের সময় দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো ডালটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর দিয়েছি সামান্য সর্ষের তেল। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য তেল দিয়েছি, আর ডাল করতে কিন্তু তেমন তেলের প্রয়োজন হয় না। তো সামান্য তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। টক ডাল কিন্তু পেঁয়াজ দিয়েও করা যায়, অনেকে পেঁয়াজ দিয়েও খেতে ভালোবাসে, তো আমি এটা পেঁয়াজ ছাড়াই একদম নিরামিষি ডালটা করছি। তো তারপরে দেখো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাবে। একদম ঝুট ঝামেলা কিছুই নেই, একদম চটজলদি রান্নাটা হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করা ডালটা কড়াইতে ঢেলে দেব, আর তোমাদেরকে দেখিয়েও দেব যে সজনে ডাঁটাগুলো কিন্তু একটুও গলে যায়নি। এই যে ডালটা আমি ঢেলে দিয়েছি। আর টক ডাল কিন্তু বেশি ঘন ভালো লাগে না, গরম ভাতের সাথে টক ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে, যতটা পাতলা হবে ততই ভালো লাগে।
বেশি ঘন করে কিন্তু টক ডাল ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমটাও কিন্তু গোটা রয়েছে আর ডাঁটাগুলোও কিন্তু গোটা রয়েছে। গোটা গোটা ডাঁটা থাকলে খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, তো ব্যাস ডালটা দিয়ে দিয়েছি আর এখন ডালটার ফোটার অপেক্ষায় থাকবো। তো এখন আমি দিয়ে দিলাম নুন। আমি কিন্তু সিদ্ধর সময় নুন দিয়েছিলাম আর এখন আমি দেখো বেশ কিছুটা কিন্তু নুন দিচ্ছি, কারণ সজনে ডাঁটা কিন্তু নুন অনেকটাই টেনে নেয় আর টক ডালে কিন্তু নুন এমনিতে একটু বেশিই লাগে, আর ভাত দিয়ে খেলে তো একটু বেশি লাগবেই লাগবে। তো দেখো আমি কিন্তু অনেকটাই নুন দিয়ে দিলাম। ব্যাস নুনটা দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নাড়িয়ে দিলাম এই যে দিয়ে এরপর আমি ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডাল বেশি ফোটাতে লাগে না, জাস্ট একটু ফুটে গেলে 5 মিনিটের মতো ফুটে গেলেই কিন্তু ডাল রেডি হয়ে যায়। ডাল বেশি ফোটাতে কিন্তু লাগে না। তো এই যে ডাল দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোতে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে সাহায্য করে, আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ, যার ফলে খুব দ্রুত ঘুম আসতে সাহায্য করে। তো এই গরমে স্বস্তি আনতে কেউ খাচ্ছে ঠান্ডা খাবার, আর কেউ বা টক ফল খেয়ে গরম থেকে মুক্তি পেতে চাইছে। এখন গাছে গাছে ঝুলছে কাঁচা আম, বাজারেও মিলছে। এই কাঁচা আম দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলা যায় ভিন্ন স্বাদের আম ডাল। খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরা। টক ডাল খেলে গায়ে রোদ লাগে না এমন কথা মা ঠাকুমারা বলতো, কথাটা ভুল নয়। শরীর ঠান্ডা করতে সাহায্য করে কাঁচা আম। যে হারে গরম দিনের পর দিন বাড়ছে, খাবার যত হালকা আর সহজপাচ্য হয় ততই ভালো। এতে শরীর খারাপ হবার সম্ভাবনাও কম থাকে, আর তাছাড়া অরুচি কাটাতেও আম ডালের কিন্তু জুড়ি মেলা ভার। তাই বলবো সকাল কিংবা দুপুরে খাবারে ভাতের সঙ্গে আমের টক ডালটা অবশ্যই খাও। অনেকে মনে করে আম দিয়ে ডালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। মুসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয় না, বরং পুষ্টি আরও বেড়ে যায়। আম ডাল হজমের জন্য যেমন সহায়ক, তেমনই এটি সহজপাচ্য। আম ডাল গরমের ক্লান্তি কাটাতেও সাহায্য করে। এছাড়া গরমের সময় অরুচি কাটাতেও সহায়ক এই আম ডাল। মুসুর ডাল প্রোটিনের অন্যতম প্রধান উৎস, তাই একে মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি ও শর্করা ইত্যাদি। অন্যদিকে কাঁচা আম ভিটামিনে সমৃদ্ধ ও মিনারেলে ভরপুর। এতে আছে ক্যারোটিন ও ভিটামিন, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার টক ডালটা একদম রেডি হয়ে গেছে। তো আমার টক ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার মতো করে এরকম সজনে ডাঁটা কাঁচা আম দিয়ে টক ডাল বানিয়ে দুপুরের মেনুতে খেও। শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো সবাই ভালো থেকো, বেশি বেশি করে জল খেও, সাবধানে থেকো। তো এখনকার মতো টাটা।